অণুজীববিদ্যার বিভিন্নতা ও উপকার তথা অপকার বিষয়ে একটি মনোগ্রাহী পাঠচক্রের আয়োজন করা হয় বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অণুজীববিদ্যা বিভাগের মাননীয় অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের সঞ্চালনায় অধ্যাপক ডক্টর শুভ্রকান্তি মুখোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় ইউজিসির পাঠ্যক্রমের সোশ্যাল আউটরিচ প্রোগ্রাম এই নামের অনুষ্ঠানের সূচনা পর্বে অধ্যাপক সমাজশ্রী দাস মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে অণুজীবের আত্মীয়তার কথা বলেন। খাদ্য কিভাবে মস্তিষ্ককে তথা ব্যক্তিত্বকে প্রভাবিত করে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন। এরপর বিভাগীয় ছাত্রছাত্রীরা অণুজীববিদ্যার বিজ্ঞানীদের ছবি দেখিয়ে পরিচয় করিয়ে দেন। বিভিন্ন যেসব যন্ত্রে তাদের দেখা বা অস্তিত্ব জানার উপায় আছে সেগুলির সম্বন্ধে জানানো হয়। ব্যাকটেরিয়া, ফাঙ্গিভাইরাস ইত্যাদি কিভাবে কালচার করা হয় সে বিষয়ে বলা হয়। স্যানিটাইজ, ডিসইনফেকশন, স্টেরিলাইজ ইত্যাদির বিষয়েও ছাত্রছাত্রীরা প্রেজেন্টেশন দেন। বার্ড, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিপা ভাইরাস সম্বন্ধেও অবহিত করা হয়। অধ্যাপক প্রদীপ্ত সাহা কৃষি, শিল্প, খাদ্য, চিকিৎসা ইত্যাদি সর্বক্ষেত্রে অণুজীবের ব্যাপক ব্যবহার ও প্রয়োজনীয়তার উল্লেখ করেন। বিদ্যালয়ের সংস্কৃত পণ্ডিত শ্রীযুক্ত দীপ্তসুন্দর মুখোপাধ্যায় মহাশয় বর্তমান শিক্ষানীতিতে অণুজীব সম্পর্কে ধ্যান ধারণার আবশ্যিকতার কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান, আমরা ভুলে গেছি যে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে এবং প্রকৃতিতে তৈরি হয়। সেসবের ব্যবহার করতেই প্রকৃতি আমাদের আহ্বান জানায়। আমরা তা অবহেলা করে নিজেদের বিপদ ডেকে এনেছি। এমনকি অণুজীব মাটিকে উর্বর করে আমাদের খাদ্য শৃঙ্খল, পরিপাক ও পুষ্টি ঠিক রেখেছে। আজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পড়ুয়ারা তারই হাল হদিস দিলেন আমাদের কাছে। চয়ন বার্তা নিউজ। কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে বর্ধমান ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজি অর্থাৎ অণুজীব ডিপার্টমেন্ট থেকে 20 জন ছাত্র এবং প্রফেসররা আসেন যে ইউজিসির আউটরিচ প্রোগ্রাম স্টুডেন্টরা কিভাবে অণুজীব নিয়ে কাজ করছে বা বিভিন্ন প্রজেক্ট করছে সেগুলো তারা হাতে কলমে শেখায়। কিভাবে বিভিন্ন মাইক্রো অর্গানিজম অর্থাৎ অণুজীব বেড়ে ওঠে সেগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করেন এবং ভবিষ্যতে মাইক্রোবায়োলজি নিয়ে পড়লে আমাদের কি কি সুবিধা আছে এবং আমাদের এই নিপা এবং যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা কিভাবে পরিবেশে ছড়াচ্ছে সেগুলো বলেন এবং বিভিন্ন যে আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন অণুজীব দ্বারা আক্রান্ত হয়ে জলবাহিত বা বাতাসবাহিত বা সংস্পর্শে এসে রোগ তৈরি হচ্ছে সেগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করেন এবং আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যেমন ভবিষ্যতের রিসার্চ ওরিয়েন্টেড বা তারা সমৃদ্ধ হবে, পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে সুনাগরিকের সাথে সাথে বিজ্ঞান মনস্ক এবং তাদের মধ্যে গবেষক হওয়ার একটা প্রবণতা কিন্তু বাড়বে এবং কিভাবে বিভিন্ন অ্যান্টিবায়োটিককে, মাইক্রো অর্গানিজমকে দমন করছে সেটা সম্পর্কেও তারা ধারণা লাভ করে। তা আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উন্নত পঠন পাঠনের জায়গায় এবং আনন্দদায়ক বাস্তব নতুন শিক্ষানীতিকে অনুসরণ করে তারা শিখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তা আমি বর্ধমান ইউনিভার্সিটির সকল প্রফেসর, স্টুডেন্টদের কনগ্র্যাচুলেট করছি এবং বিদ্যালয় পরিচালন সমিতি, শিক্ষক, শিক্ষাকর্মী এবং স্টাফেদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বিভিন্ন মিডিয়া চ্যানেলকে। তারা এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামকে সমাজবদ্ধ করার জন্য এবং সমাজবদ্ধ মানুষ হিসাবে
আমাদেরকে প্রতিপন্ন করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর বিএন দাস হাই স্কুল। কিছু বলার জন্য যে দৈনন্দিন জীবনে মাইক্রোবসরা আমাদের জীবনকে কিভাবে এফেক্ট করে, কিভাবে আমাদের লাইফে মানে রোগ বা ভালো কাজ, ভালো উপকার, মানে মাইক্রোবসের ভালো দিকও আছে আর খারাপ দিকও আছে, সেই দিকগুলোকে তুলে ধরার জন্য আজকে আমরা এই আউটরিচের জন্য এই প্রেজেন্টেশনের দ্বারা আর কিছু জিনিসপত্রের দ্বারা আমরা তোমাদেরকে বলবো যে কিভাবে আমরা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট অপারেট করছি। এবার আমি মঞ্চে সপ্তপদীকে ডাকবো। প্রথমেই বলি, মাইক্রোবায়োলজি হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে খালি চোখে যে জীবদের আমরা দেখতে পাই না, মানে অণুজীবদের নিয়ে আমরা পড়াশোনা করি এবং গবেষণা করি। এই মাইক্রোবায়োলজি বিজ্ঞানের শাখাটি নিয়ে পড়াশোনা বা গবেষণা যারা প্রথমে শুরু করেছিলেন সেরকম কিছু বিজ্ঞানীদের আমরা চিনি। প্রথমেই হচ্ছে অ্যান্টন ভ্যান লিউয়েনহফ। আমরা বর্ধমান ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমাদের কোর্স কারিকুলামে সোশ্যাল ইন্টারলিঙ্কেজ একটা প্রোগ্রাম আছে, যে মাইক্রোবায়োলজি কীভাবে সোসাইটির হেল্প করবে বা কীভাবে মাইক্রোবায়োলজি সম্বন্ধে লোকজনকে অ্যাওয়ার করা, সচেতন করা। তো এখানে আমরা প্রথমে কিছুটা আমাদের বলা হয়েছে, বোঝানো হয়েছে স্টুডেন্টদেরকে, তারপর হাতে কলমে কিছু দেখানো হচ্ছে যে কীভাবে মাইক্রোবকে কালচার করা হয়, মাইক্রোস্কোপে কীভাবে তারা দেখা হয়। মাইক্রোস্কোপে প্রত্যেকে দেখানো হয়েছে, কিছু পার্মানেন্ট স্লাইড রাখা হয়েছে প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া এইসবের। তো সেগুলো তারা দেখছে। বিভিন্ন মিডিয়ামের প্লেট রাখা হয়েছে, সেই প্লেটেতে ব্যাকটেরিয়া বিভিন্ন দেখতে কীরকম, মানে সবই নন প্যাথোজেনিক স্ট্রেন। কিছু পিগমেন্ট প্রডিউস করে সেরকম ব্যাকটেরিয়া রাখা হয়েছে। পাইপেট কী করে করা হয়, মানে এখানে তো ব্যাকটেরিয়ার সব মাইক্রোবায়োলজি কাজ তো ভীষণ সূক্ষ্ম হয়, তার জন্যে সেগুলোর যেই ভলিউম তোলা হয় সেগুলোও খুব ছোটো, তো সেই জন্য মাইক্রোপাইপেট রাখা হয়েছে। বা বিভিন্ন রকমের স্টেনিং সলিউশন, যেগুলো করে মাইক্রোবগুলোকে স্টেন করে দেখা হয়, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। আমাদের কিছু পার্মানেন্ট স্লাইডও আনা হয়েছে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ দেখানোর জন্য। তো সেগুলোই সব আমাদের আর কি। আপনার নামটা ম্যাডাম? আমার নাম সোমাশ্রী দাম। আমি বর্ধমান ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের এখন বিভাগীয় প্রধান। বড় বন, ঠিক আছে। বিজ্ঞানীরা অনুমান একটা লাগিয়েছেন, তাতে দেখা যাচ্ছে প্রায় 99% যত উদ্ভিদ এবং প্রাণী আছে পৃথিবীতে তাদের সবাইকে আমরা জেনে গেছি, কিন্তু 1% কম মাইক্রো অর্গানিজম আমরা জানি না। 1% আমরা জানিনি আজ পর্যন্ত। 1%, ভাবতে পারছো? 100-র মধ্যে আমরা একজনকেও চিনে উঠতে পারিনি। তার মানে বাকি 99% হচ্ছে অজানা। এবং এই 1% যে জেনেছি, কি পাইনি, সকালবেলা থেকে উঠে যেসব ব্যবহার করছো, ঠিক আছে, খাবার যে খাবার খাচ্ছ, ধরো ইডলি ধোসা, ঠিক আছে, টুথপেস্ট যে ব্যবহার করছো, কিংবা অসুখ হলে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছ, চট করে ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে, সকাল থেকে সন্ধ্যা, এমনকি আজকাল জামা কাপড়ের মধ্যেও প্রয়োগ দেখা যাচ্ছে। সর্বক্ষেত্রে এই মাইক্রো অর্গানিজমকে গ্রো করিয়ে তার নির্যাস থেকে সমস্ত কিছু বানানো হয়েছে, ওষুধপত্র, কেমিক্যাল, সলভেন্ট। এমনকি তোমরা জানলে অবাক হবে, আজকে যে একটা নতুন দেশ ইসরায়েল বলে যে একটা দেশ আছে, সেই দেশটা তৈরি হয়েছিল একজন মাইক্রোবায়োলজিস্টের দ্বারা। এবং সেটা কিসের জন্যে? সেটা চুক্তির মাধ্যমে, এবং সেটা একটা মাইক্রোবায়োলজিক্যাল প্রসেসের জন্য একটা দেশ। তাহলে দেশ থেকে প্রসেস থেকে বিভিন্ন জিনিস আমরা যেগুলো ব্যবহার করছি প্রতিনিয়ত, প্রতিদিন, ঠিক আছে, সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলায় বিছানায় ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু মাইক্রো অর্গানিজমের অবদান আছে। আফটারনুন সকলকে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, ছাত্রছাত্রীদের এবং আমার সহপাঠীদের। আজকে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বারা আয়োজিত সোশ্যাল আউটরিচ অ্যাওয়ারনেস ক্যাম্পে থেকে এসেছি, যেখানে আমরা আমাদের ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট বা মাইক্রোবায়োলজি ফিল্ডের ব্যাপারে অনেক কিছু বলবো, যে মাইক্রোবসরা কীভাবে বা অণুজীবরা কীভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপনকে এফেক্ট করে। যেমন মাইক্রোবসের তো অনেক বেনিফিশিয়াল অ্যান্ড হার্মফুল রোল থাকে, ওদের অনেক ফিল্ডে, মানে প্রত্যেকটা ফিল্ডেই মাইক্রোবসরা ইনভলভ থাকে বা অণুজীবরা ইনভলভ থাকে, যেমন মেডিকেল, এগ্রিকালচারাল বা জেনারেল মাইক্রোবায়োলজি। আর আমরা আমাদের ল্যাবে এটাও বলবো, মানে এটাও বোঝাবো যে আমাদের ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাব একটা নর্মাল বায়োলজি ল্যাবের থেকে কিভাবে আলাদা।
এর দ্বারা আমরা কি করছি, আমরা যে পরবর্তী যারা স্টুডেন্টসরা হবে তাদেরকে তাদেরকে আমরা চাইছি যে তারাও যেন এই ফিল্ডে আসে, তারাও যেন মাইক্রোবস হয়, সায়েন্টিস্ট হয়। কারণ এই কিছু বছর আগে আমরা কোভিড থেকে বেরিয়েছি, তখন কোভিড থেকে বেরিয়ে আসার জন্য মূল ডাক্তারেরা অফকোর্স ছিল, তার সাথেও যারা আমাদেরকে সাহায্য করে গেছে প্রতিনিয়ত, সেটা হচ্ছে সায়েন্টিস্টের সংখ্যা কমে গেছে, জীবাণুর সংখ্যা বেড়ে গেছে। আর যেমন আমাদের স্যার বলেছিলেন যে আমরা এখনো পর্যন্ত খুব কম এমন জীবকে আবিষ্কার করতে পেরেছি। সেই জীবকে আবিষ্কার করার জন্য, তাদের ক্ষতিকারক বা ভালো দিকগুলোকে ইউটিলাইজ করার জন্য আমাদের অনেক সায়েন্টিস্ট লাগবে। আমরা অনুরোধ করব আমাদের এখানে ছাত্রছাত্রীরা তারা যেন ভালো করে পড়াশোনা করে এবং শিক্ষা অর্জন করে তারা যেন মাইক্রোবায়োলজি ফিল্ডে আসে, তারা যেন আমাদের দেশকে, ভারতবর্ষকে বা ভারতকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।